বলবি আমি শুধু তোমার, আমি আর কারণ নই। আমি বললাম আচ্ছা আগে। তারপরে বলেন, তিনি বলেছেন না, আই এম ফর দ্য লর্ড নট ফর আদার্স। প্রথমে এটা অ্যাপ্লাই করবি, তারপর বাকিটা, সেকেন্ডারিটা পরে অ্যাপ্লাই করবি, আগে ফার্স্ট এটা, আই এম ফর দ্য লর্ড নট ফর আদার্স। আমি শুধুমাত্র তোমার, আমি আর অন্য কারোর নই, আর তুমিও শুধু আমার, তুমিও কারোর নও। যদি এটা মনের ভিতরে গেঁথে নিতে পারিস তাহলে কি হবে জানিস? আমি বললাম আগে কি হবে? এটা যদি গেঁথে নিতে পারিস তাহলে তুই দেখতে যাবি না যে ঠাকুরকে ধরে কে কেমন কি হলো। আমরা অনেক সময় কম্প্যারিজন করতে থাকি যে আমি ঠাকুরের এত ভক্ত, আমার থেকে ও বেশি এগিয়ে গেল ধরে জনে বিষয় সম্পত্তিতে, আমাকে বলতে ঠাকুর দয়া করছে না। তো আমরা কখনো কখনো এরকম এই ভাবনা আমাদের সবার মধ্যে কম বেশি আসে, ঠাকুর ওকে বেশি ভালোবাসে আমাকে কম বাসে, ওকে বেশি ধন প্রাচুর্য দিচ্ছেন আমাকে কম, আমি আমার জীবনে সাকসেস কম পাচ্ছি ও বেশি পাচ্ছি। এরকম করতে গিয়ে আমরা তার থেকে দূরে সরে যাই। তাই জন্য তিনি বললেন সবসময় বলবি আমি শুধু তোমার, তুমিও কারোর নও, তুমিও শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। তাহলে তখন কি হবে? তার যে আইডিওলজি, তিনি যা যা বলেছেন, আমি যখন তার তুমি আমার, তার মানে তুমি যা ভালোবাসো আমিও সেটা, তুমি মানুষ ভালোবাসো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো আমরা আবার সেই ওটাই বলবো যে আমরা যেন আমাদের জীবনে প্রতি মুহূর্তে বসুন্ধরম কুটুম্বকম, আমরা যেন গোটা বিশ্বকে পারি ডিপি ওয়ার্কসের মধ্যে দিয়ে তার চরণে সকলকে আনিয়ে তুলতে পারি, সকলের মধ্যে যাজন করে আমরা যেন বসুন্ধরম কুটুম্বকম, বিশ্বভরা বুকা বসুন্ধরা, এটা অ্যাপ্লাই করতে পারি। সকলের মঙ্গল প্রাণ, কৃষ্ণময় মঙ্গল প্রাণ জীবনযাপন, এই জীবনযাপন করতে পারি যেন আমরা এটাই প্রার্থনা করি। সকলের ভালো রাখলাম, জয় সকলের ভালো, জয় হরি।